আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে মুনকার নাকির সম্পর্কে কিছু বলবো। বন্ধুরা, মুনকার নাকিরের কবরের প্রবেশ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন বান্দাকে তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ কবরস্থান থেকে ফিরতে থাকে, তখনও সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। অর্থাৎ তারা ফিরতে না ফিরতেই তার নিকট দুজন ফেরেশতা পৌঁছেন এবং তাকে উঠিয়ে বসান। অন্য হাদিসে আলোচিত ফেরেশতা দ্বয়ে বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, এ দুজন ফেরেশতা ভয়ঙ্কর কুষ্ঠী, রক্তের নয়, চোখ বিশিষ্ট ও ভয়াবহ আকৃতিও হবে। তাদের গলার আওয়াজ মেঘ গর্জনের নয় এবং দৃষ্টিশক্তি এত প্রখর হবে যেন চোখের জ্যোতি হরণকারী বিদ্যুৎ। তারা দাঁত দ্বারা মাটি ভেদ করে মৃত্যের মাথায় নিকট যখন আগমন করবে, তখন মাথা বাঁধা দিয়ে বলবে, আমার দিক থেকে আঘাত করো না। এ সময়ে বয়ে আমি দিবারাত্র নামাজ পড়েছি। অতঃপর তারা পদদ্বয়ের দিক থেকে আক্রমণ করতে উদ্যত হবে। তখন পদদ্বয় বলবে, এ বান্দা আমার সাহায্য জুমা ও জামাতের শরিক হওয়ার জন্য দৌড়েছে এবং আমার সাহায্যেই সাদ দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। অতঃপর ডান দিক হতে আক্রমণ করতে উদ্যত হলে ডান হাত বলবে, এদিকে হতে আক্রমণ করো না, কারণ সে আমার সাহায্য প্রচুর দান খয়রাত ও সাহায্য করেছে। বাম দিক হতে অগ্রসর হয়েও বাধাপ্রাপ্ত হবে। অতঃপর মুখের দিক হতে অগ্রসর হবে। মুখ বলবে, হে ফেরেশতাগণ, এ ব্যক্তি আমার দ্বারা ক্ষুধা তৃষ্ণা দূর করেছে এবং রোজা পালন করেছে। সবশেষে মুনকার নাকির ফেরেশতাদ্বয় বিফল হয়ে কবরবাসী মোমেন ব্যক্তি নেক আমলসমূহ অর্থাৎ নামাজ, দান, সদকা, রোজা ও জুমা ইত্যাদি কাছে করজোড়ে মিনিত করে বলবে, হে মৃতদেহ রগ্নিগণ, আমার এরপর প্রতি অত্যন্ত সদয় আল্লাহর আদেশে সরল কয়টি প্রশ্ন করে চলে যাবে। ফেরেশতাদ্বয়ে এ প্রকার অনুরোধ জুম্মা মৃত্যুদেহের পদদ্বয়ের দিক থেকে কবরে প্রবেশ করার জন্য স্থান ছেড়ে দিবে। অতঃপর তারা কবরে প্রবেশ করবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।